আসসালামু আলাইকুম আপুরা। আজকে রান্না করতেছি আলু কলা আর বেগুন দিয়ে নিরামিষ ঝোল। তো প্রথমেই সিঙ্কের ট্যাপের পানি দিয়ে সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর ইলেকট্রিক মাল্টি কারি কুকারে বসাই দিলাম। তো আগে যখন শ্বশুর বাড়িতে ছিলাম সেদিন নিরামিষ রান্না করেছিলাম। শাশুড়ি এসে বলল, এত পাতলা ঝোল কেন, ঘন করো। আমি বললাম, মা নিরামিষ একটু পাতলাই ভালো লাগে। উনি রেগে গিয়ে বললেন, তুমি কি বোঝো, আমার 30 বছরের অভিজ্ঞতা। সেদিন চুপ করেছিলাম, ঝোল ঘন করেছিলাম আর চোখের পানি ফেলেছিলাম। মনে হয়তো আমার রান্নারও দাম নাই, আমার কথারও দাম নাই। তো এখন আমরা আলাদা সংসার করি। এই নতুন বাড়িতে আমি, আমার হাজবেন্ড আর আমার ছোট্ট বাবুটা। আজকে নিজের ইচ্ছাই নিরামিষ রান্না করতেছি। কেউ বলবে না এত পাতলা কেন। হাজবেন্ড বলে, তুমি যেভাবে রান্না করো সেভাবেই অনেক মজা লাগে। তো কুকারে হলুদ জিরা আদা বাটা দিয়ে কষাচ্ছি। আলু কাঁচা কলা বেগুন দিয়ে দিলাম, উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তো ঘ্রাণটা পুরা বাড়ি রয়ে গেল। তো এই যে গরম গরম ভাত আর নিরামিষ ঝোল রেডি। জীবনটাও এমন আপু, একসময় অন্যের কথায় রান্না করতাম, এখন নিজের মনের মতোই করি। শান্তিটা টাকায় কেনা যায় না। তো তোমাদের শ্বশুর বাড়ির কোনো গল্প আছে? কমেন্টে শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে অত্যন্ত একটা শেয়ার দিয়ে যেও। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক দারুণ এসেছে। তো আমি এই যে কিছুটা দমে রেখে দিলাম। তো ঢাকনা উঠিয়ে বারবার নাড়াচাড়া করে আমি অনেক সুন্দরভাবে রান্না করে নিলাম। টেস্টটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি অফ ক্যামেরায় টেস্ট চেক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক হচ্ছে এটা। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে